শাওন জানাবেন বর্জ্য অপসারণের কি ব্যবস্থা ইতোমধ্যে সিটি কর্পোরেশন নিয়েছে বলে আপনি দেখতে পেয়েছেন জানাবেন এবং আপনি রাজধানীর কোন জায়গাতে অবস্থান করছেন সেখানকার সবশেষ পরিস্থিতি কি? ধন্যবাদ। আমি এই মুহূর্তে রাজধানীর এলাকায় আছি। এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন একটি এলাকা। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই যারা মুসলমান ধর্মাবলম্বীরা যারা কোরবানি দিচ্ছেন তারা এই কোরবানির প্রক্রিয়া কিন্তু অনেকেরই এখন শেষ হয়ে আসছে। সেটি এই শেষ হওয়ার কারণে যে বর্জ্যগুলো উৎপাদন হয় পশুর সেই বর্জ্যগুলো কিন্তু নেয়ার জন্য ইতিমধ্যেই সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্ন কর্মী তারা কিন্তু দেখছি আমরা যে তারা এসেছেন এবং তারা এই বর্জ্যগুলো সংগ্রহ করছেন। এই এলাকা ভিত্তিক এই বর্জ্যগুলো সংগ্রহ করে এলাকার যে ছোট ছোট ডাম্পিং স্টেশনগুলো আছে সেই ডাম্পিং স্টেশনে নেওয়া হবে। তারপরে এই বর্জ্যগুলো মূলত সবগুলো একসাথে রাজধানীর যে মূল ডাম্পিং স্টেশন আমিনবাজারে সেখানে নিয়ে যাওয়া হবে এবং সেখানে এগুলো ধ্বংস করা হবে। আমি একটি বিষয় জানিয়ে রাখি যে আনুষ্ঠানিকভাবে মূলত দুপুরের পর এই বর্জ্য অপসারণের কর্মসূচি চালু করার কথা জানিয়েছিল ঢাকার 2 সিটি কর্পোরেশন এবং আমরা আরও জানি যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে প্রায় 20,000-এর অধিক পরিচ্ছন্নতা কর্মী তারা হচ্ছে এই কোরবানি ঈদ উপলক্ষে যে বর্জ্য অপসারণ কর্মসূচি এই বর্জ্য অপসারণ কাজে তারা নিয়োজিত থাকবেন। সেখানে 2 সিটি কর্পোরেশনের যান্ত্রিক যে বিভাগ রয়েছে, যানবাহন বিভাগ রয়েছে, পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মী রয়েছে, সবাই কিন্তু এই যে বর্জ্য অপসারণ কর্মসূচি সেখানে তারা থাকবেন। পাশাপাশি আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি যে 2 সিটি কর্পোরেশন থেকে বলা হয়েছিল যে এবারের ঈদ উপলক্ষে প্রায় 7 লাখ পশু কোরবানি করা হতে পারে। সেক্ষেত্রে 50,000 টনেরও বেশি বর্জ্য উৎপাদন হতে পারে, যেই বর্জ্যগুলো আসলে 2 সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা তারা হচ্ছে এগুলো অপসারণ করবেন। পাশাপাশি 2 সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সচেতনতা তৈরি করার জন্য তার বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। বিভিন্ন এলাকায় মাইকিং করে বলা হয়েছে, পাশাপাশি ঈদের জামাতের আগে মসজিদের খুতবার মাধ্যমে ইমামদেরকে দিয়ে তারা মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য এই বর্জ্য অপসারণের ক্ষেত্রে তারা আহ্বান জানিয়েছেন। সেখানে বলা হয়েছে যাতে নির্দিষ্ট স্থানে বর্জ্যগুলো রাখা হয়, যাতে 2 সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্নতা কর্মীরা রয়েছেন তারা যাতে সেগুলো সংগ্রহ করে সেই বর্জ্যগুলো নির্দিষ্ট স্থানে নিয়ে যেতে পারেন। পাশাপাশি এই বর্জ্য বিভিন্ন স্থানে রাখার কারণে যাতে কোনো ধরনের বর্জ্য ব্যবস্থাপনা বা বর্জ্য পরিষ্কার পরিচ্ছন্নতার খবর আমি আছি বরিশালে সিটি কর্পোরেশনে কিন্তু গত থেকে একটি সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছেন এবং যার অংশ হিসাবে বরিশাল শহরের 202টি স্পটে তারা কিন্তু আগে থেকেই যে বর্জ্য রাখার জন্য ব্যাগ দিয়ে দিয়েছেন, প্রত্যেককে একটি করে ব্যাগ দিয়েছেন এবং ব্লিচিং পাউডার দিয়েছেন। তো আমরা লক্ষ্য করছি যে শহরের বিভিন্ন স্থানে কিন্তু সেই বস্তাগুলোর মধ্যেই কিন্তু বর্জ্য যে স্থানীয়ভাবে ভরে রাখা হয়েছে। আনুষ্ঠানিকভাবে সিটি কর্পোরেশন কিন্তু বেলা 2টায় এই বর্জ্যগুলোকে অর্থাৎ বস্তায় ভরা বর্জ্যগুলো অপসারণ করার কাজ শুরু করবেন। আমরা সেটা জানতে পেরেছি যে 10টি ট্রাক, 5 শতাধিক যে শ্রমিক আছে তারা এর সঙ্গে কাজ করবেন। একই সঙ্গে ঝাড়ুদার 70 জন ঝাড়ুদার একসঙ্গে এই ঝাড়ু দেবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে বরিশাল কিন্তু এমনিতেই পরিচ্ছন্ন। আজকে যেহেতু সচেতনতামূলক কার্যক্রমটা আগে শুরু হয়েছিল, সুতরাং আজকে যখন এই কোরবানির পশু জবাই হলো তারপর থেকেই কিন্তু সড়কগুলো অপেক্ষাকৃত পরিচ্ছন্ন রয়েছে এবং এখনও যেসব জায়গায় গরু বা জবাই হচ্ছে সেখানেও কিন্তু ব্যক্তিগতভাবেই কিন্তু অনেকেই পরিচ্ছন্ন করেছেন। যেহেতু আনুষ্ঠানিকভাবে এই বস্তাগুলো অপসারণ করা নগরীকে অর্থাৎ সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে সন্ধ্যার মধ্যে বরিশালকে সম্পূর্ণভাবে তারা পরিচ্ছন্ন করে ফেলবেন, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। মূলত এই শহরে প্রায় 20,000-এর বেশি পশু কিন্তু বিভিন্ন স্থানে জবাই করা হয়েছে এবং সেখানে আমরা নগর ঘুরে যেমনটা দেখেছি সব জায়গায় কিন্তু ব্যক্তিগত পর্যায়ে পরিচ্ছন্নতা কাজ করছেন। সুতরাং বলা যায় যে সিটি কর্পোরেশনে তেমন একটা বেগ পেতে হবে না। তারপরেও যে এই বর্জ্যগুলো তারা বিভিন্ন স্থান থেকে যে বস্তাগুলো আছে সেগুলো তারা ট্রাক বোঝাই করে ডাম্পিং করবেন এবং সেখানে কিন্তু তারা আরেকটা জিনিস বলেছেন যে তারা আবার এই সড়কগুলোতে যেসব জায়গায় গরু জবাই করা হয়েছে সেখানে কিন্তু তারা এই ব্লিচিং পাউডার ছিটিয়ে দেবেন যাতে করে দুর্গন্ধ না থাকে। যেহেতু একটি বরিশাল এমনিতে একটি অর্থাৎ পরিবেশ বান্ধব রাখার জন্য সবসময় বলা হচ্ছে যে পরিবেশ অর্থাৎ কোরবানির সঙ্গে কিন্তু বলা হচ্ছে যে পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। সেই কারণেই কিন্তু তারা বলছেন যে যেহেতু
পরিচ্ছন্নতাও কিন্তু একটি অন্যতম কোরবানির মূল উৎস, যে পশু উত্তর কোরবানি দেওয়ার সাথে সাথে যেন শহর নগর নিজের বাড়ির আঙিনাও যেন পরিচ্ছন্ন রাখেন, এই আহ্বান ছিল বরিশাল থেকে। এই ছিল আমার কাছে বরিশাল থেকে বর্জ্য ব্যবস্থাপনার সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে।